মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমাদানের হায়াত দিয়েছেন, সিয়াম পালন করার সুযোগ দিয়েছেন, সুস্থতার নিয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। আলহামদুলিল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ এবং সালাম পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার মাধ্যমে তার পক্ষ থেকে দেয়া জীবন আদর্শকে আমাদের সামনে স্পষ্ট করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, মাহে রমাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো রমাদানের শেষ দশক,
দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছেন আমাদের জন্য সবচেয়ে বেশি, আমরা কেন যেন সেগুলোকে তাচ্ছিল্য করছি, সেগুলোকে আমরা গুরুত্বহীন করে নিচ্ছি। ইসলাম যে বিষয়গুলোকে গুরুত্ব কম দিয়েছে, আমরা সেই বিষয়গুলোকে গুরুত্ব বেশি দিচ্ছি। যেমন আমরা 5 ওয়াক্ত সালাতকে যতটুকু না গুরুত্ব দিই, এর চেয়ে বেশি গুরুত্ব সহকারে আদায় করছি তারাবির সালাত, অন্যান্য নফল ইবাদত। আমরা রাতের মধ্যে শবে বরাতকে যতটুকু গুরুত্ব দিচ্ছি, তার চেয়ে অনেক কম গুরুত্ব দিচ্ছি লাইলাতুল কদরকে, অথচ লাইলাতুল কদর আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। আমরা দান সাদাকা করি অনেক বেশি, কিন্তু জাকাত আদায় করার ক্ষেত্রে আমরা কৃপণতা করি। ঠিক অনুরূপভাবে মাহে রমাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে মাহে রমাদানের শেষ দশক, অথচ আমরা দেখতে পাই যে মসজিদে এবং রমাদান মাসে ইবাদত করার ক্ষেত্রে আমরা রমাদানের প্রথম দশককেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। মসজিদে মুসল্লিদের অনেক ভিড় থাকে এবং আমরাও রমাদানের আমলগুলো করার ক্ষেত্রে প্রথম 10 দিনকেই কেন যেন বেশি গুরুত্ব দিচ্ছি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন রমাদানের শেষ দশককে। সাধারণত আমরা এই শেষ দশকে ইসলাম যেভাবে বলে সেভাবে কাটাই না। আজকে আমরা আলোচনা করব যে কিভাবে মাহে রমাদানের শেষ দশক আমাদের কাটানো উচিত। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রমাদানের শেষ দশককে কাটিয়েছেন, সাহাবায়ে কেরাম এবং সালাফ সালেহিনগণ কিভাবে তাদের রমাদানের শেষ দশক কাটাতেন, আমরা সে বিষয়ে কথা বলবো। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা তাদেরকে অনুসরণ করছি না। রমাদানের শেষ দশক আমাদের অধিকাংশদের চলে যায় শপিং মলে, এমনকি এত বেশি আমরা কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়ি যে রাস্তাঘাটে প্রচণ্ড জ্যাম পড়ে যায়। আমাদের অনেকে ঈদের প্রস্তুতি কেন্দ্রিক এতটা বেশি সময় দেই দ্রব্যমূল্য কেনাতে যে দ্রব্যমূল্যের দাম পর্যন্ত ঈদের আগে বেড়ে যায়। আমাদের অনেকে বাড়ি ফেরার কাজে ব্যস্ত থাকি। ব্যবসায়ীরা রমাদানের শেষ দশকে তাদের ব্যবসায় ভালো একটি উপার্জন করার চেষ্টা করে, অথচ একজন ইমানদার রমাদানের শেষ দশক এই সকল ব্যস্ততায় না কাটিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য রাসূলের দেখানো পথে তার কাটানো দরকার ছিল। ইসলাম আমাদের জন্য 2টি দশককে অত্যন্ত গুরুত্বপূর্ণ করেছে। এর মধ্যে একটি দশক হলো যিলহজ মাসের প্রথম দশক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এই সম্পর্কে বলছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের এবং শপথ হলো সেই 10 রাতের। এখানে 10 রাতের শপথ বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের প্রথম 10 রাতের শপথ করেছেন। আর হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজের 10 দিনের আমল আল্লাহর কাছে এতটা গুরুত্বপূর্ণ যে এর চেয়ে অধিক প্রিয় আমল আল্লাহ অন্য কোনো দিনে গ্রহণ করেননি। এমনকি জিহাদের চাইতেও এই 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক গুরুত্বপূর্ণ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি দশককে আমাদের জন্য গুরুত্বপূর্ণ করেছেন, আর তা হলো রমাদান মাসের শেষ দশক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা এই সম্পর্কে জানতে পারি। যেমন হাদিসে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সম্পর্কে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে ইবাদতের পেছনে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য এত বেশি শ্রম তিনি দিতেন, এত বেশি প্রচেষ্টা তিনি করতেন, যা বছরের অন্য কোনো সময়ে তিনি করতেন না। এই জন্যে আমাদের উচিত এই 2টি দশককে কাজে লাগানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশক কিভাবে কাটাতেন, আসুন আমরা হাদিস থেকে সেই বিষয়ে সংক্ষিপ্ত আকারে জেনে নিই। হাদিস শরীফের মধ্যে একটি হাদিস আমরা এখন উল্লেখ করেছি, যা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। এই 10 দিনে তিনি এতটা প্রচেষ্টা করতেন আল্লাহর জন্যে, যা বছরের অন্য কোনো সময় করতেন না। তার মানে সারা বছর তিনি আল্লাহ সন্তুষ্টির জন্যে সালাত পড়তেন, তিনি দান সাদাকা করতেন, তাসবিহ পড়তেন, ইস্তিগফার করতেন, তিলাওয়াত করতেন, কিন্তু এই 10 দিনে 10 রাতে এত প্রচেষ্টা করতেন যে সারা বছরের সকল প্রচেষ্টার চেয়ে এই দশকের প্রচেষ্টাটা বেশি হতো। তিনি কেমন প্রচেষ্টা করতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বুখারী শরীফের আরেকটা হাদিস আমরা দেখতে পাই। তিনি বলছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশর, যখন রমাদান মাসের শেষ দশক আসতো, শাদ্দা মিজারাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার লুঙ্গিকে শক্ত করে বেঁধে নিতেন।
লুঙ্গিকে শক্ত করে বেঁধে নেওয়ার অর্থ হচ্ছে আমরা যখন কোনো কাজকে খুব গুরুত্বপূর্ণ মনে করি এবং খুব মনোযোগী হই, তখন কেমন যেন আমরা কাপড় চোপড় খুব ভালো করে আঁটো করে বেঁধে এরপরে আমরা কাজে নামি। তার মানে হচ্ছে যে তিনি কাজটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করতেন এবং এই কাজের যে উদ্দেশ্য সেটা যেন হাসিল করা যায়, এই জন্যে তার প্রচেষ্টা ছিল অনেক বেশি। এরপর আয়েশা বলছেন ওয়া আহিয়া লাইলা, তিনি এই শেষ দশকের রাত্রি জাগরণ করতেন। এর মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতেই তিনি রাত্রি জাগরণ করতেন, কিন্তু রমাদানের শেষ 10 রাতে তিনি কখনো ঘুমাতেন না। প্রত্যেক রাতেই তিনি আল্লাহর ইবাদত করতেন এবং কিছু সময় বিশ্রাম নিতেন। কিন্তু 365 দিনে এই 10 রাত একমাত্র রাত যে রাতে কিছু সময় বিশ্রাম নিতেন, কিছু সময় ইবাদত করতেন, এমনটা নয়। পুরো দশক তিনি বিনিদ্রায়, তিনি জাগরণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে কাটিয়ে দিতেন। এরপরে তিনি বলছেন ওয়া আইকাযা আহলাহ, এমনকি তিনি তার পরিবারের সদস্যদেরকে জাগিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া ইসলামের বিধান হলো আমি যখন নফল সালাত পড়ব, নফল ইবাদত করব, তা এমনভাবে করতে হবে যাতে করে আমার পাশে যে আছে তার ঘুমে কোনো ক্ষতি না হয়, তার কোনো কষ্ট না হয়। কিন্তু রমাদানের শেষ দশক যখন আসতো, তিনি এই নফল ইবাদতের জন্য পরিবারের লোকদেরকে জাগিয়ে দিতেন। সুবহানাল্লাহ। লুঙ্গি শক্ত করে বেঁধে সারা রাত জাগ্রত থেকে এমনকি পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে এই ইবাদত উদযাপনে তিনি সময় কাটাতেন। সুবহানাল্লাহ। এই জন্যে আমাদের উচিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এই দশক তিনি কাটিয়েছেন, আমরা যেন সেভাবেই এই দশককে কাটাতে পারি। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের অতীত যুগে যে সকল সালাফরা ছিলেন তারাও রমাদানের শেষ দশক উদযাপনে এবং সেই শেষ দশকের বরকত হাসিলের জন্য অনেক প্রচেষ্টা করতেন। এর মধ্যে আমরা দেখতে পাই যে ইবনে জারির রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই শেষ দশক যখন আসতেন, তিনি প্রতিদিন মাগরিবের পরে এশার নামাজের আগে গোসল করতেন এবং নিজেকে খুব পরিচ্ছন্ন করে নিতেন, যাতে করে সারা রাত তিনি রিল্যাক্সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মনোযোগী হতে পারেন। ইব্রাহিম নাখঈ তিনিও অনুরূপ কাজ করতেন। ইবনে রাজাব রাহমাতুল্লাহ আলাইহি তিনি গোসল করে প্রস্তুতি নিতেন, সুন্দর পোশাক পরতেন, এমনকি সুগন্ধি ব্যবহার করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শেষ দশক যখন আসতো, তিনি শেষ দশকের জন্য আলাদা পোশাক কিনেছিলেন, যা তিনি কেবল এই শেষ দশকে পরে আল্লাহর ইবাদতে তিনি মগ্ন হতেন। রাসূলের একজন প্রিয় সাহাবী ছিলেন হযরতে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তো 1000 দিরহাম দিয়ে শেষ দশকে আল্লাহর সামনে সুসজ্জিতভাবে তিনি উপস্থিত হবেন, এই জন্য আলাদা একটি পোশাক ক্রয় করেছিলেন। এই পোশাক পরে তিনি ইবাদত করতেন এবং দশক শেষ হওয়ার পরে এই পোশাককে তিনি পরবর্তী বছরের রমাদানের শেষ 10 দিনের জন্য সংরক্ষণ করে রেখে দিতেন। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্যে রমাদানের এই শেষ দশক আমাদেরকে খুব ভালোভাবে কাজে লাগানো উচিত। এই শেষ দশকের এত গুরুত্বের পেছনে দুটি অন্যতম কারণ আছে। এর মধ্যে একটি কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শেষ দশকে লাইলাতুল কদর নামে এমন একটি মহামান্বিত রজনী দিয়েছেন, আর সে সম্পর্কে তিনি বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে নিশ্চয়ই এই কোরআনকে আমি নাজিল করেছি কদরের রজনীতে। এ রাসূল, তুমি কি জানো কদরের রজনীটা কি? কদরের রজনী হচ্ছে এমন একটি রাত খায়রুম মিন আলফি শাহর, যা 1000 মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথা বলেননি লাইলাতুল কদরি কালফি শাহর, যে লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের মতো, না, আল্লাহ পাক এই কথা বলেননি। আল্লাহ পাক বলেছেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও অধিক। 1000 মাস হিসাব করলে হয় প্রায় 83 বছরের কাছাকাছি। আর যদি 1000 মাসের চেয়েও অধিক আমরা বিবেচনা করি, তাহলে তা দাঁড়াবে এমন যে 1000 মাস ইবাদত করলে যা হতো, এই ইবাদত যদি আমার ইখলাস থাকে, আল্লাহর সন্তুষ্টির চিন্তা থাকে, এটা এমনকি লক্ষ মাস, কোটি মাসের চেয়েও বেশি বরকত আমরা এক রাতে হাসিল করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরকে রমাদানের শেষ দশকে দিয়েছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাররু লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, এই লাইলাতুল কদরকে তোমরা রমাদানের শেষ দশকে অন্বেষণ করো। সুবহানাল্লাহ। এই জন্যে এই শেষ দশকের এই বিশেষ মর্যাদা আমাদের কাছে রয়েছে, এবং এই শেষ দশকের বিশেষ মর্যাদা অর্জনে
এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে আরেকটি বিশেষ ইবাদতের কথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন, আর তা হলো রমাদানের শেষ দশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহ তাআলার একান্তে সান্নিধ্যে চলে যাওয়ার জন্য মসজিদে এতেকাফ করা, নারীদের জন্য ঘরের নির্দিষ্ট একটি জায়গায় এতেকাফ করা। আর হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় যতগুলো রমাদান পেয়েছেন প্রত্যেক রমাদানে তিনি শেষ 10 দিন এতেকাফ করেছিলেন। এক বছর তিনি করতে পারেননি, কিন্তু পরের বছর তিনি কাদা আদায় করে 20 দিন তিনি রমাদানের এতেকাফ করেছিলেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এই ব্যাপারে এসেছে যে ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান। রাসূল রমাদানের শেষ দশকে ইতিকাফ করতেন, এমনকি তার ইন্তেকালের পরে সুম্মা ইতিকাফা আজওয়াজিহি মিন বাদি, এমনকি তার ইন্তেকালের পরে তার স্ত্রীগণও এই ইতিকাফের ধারাবাহিকতা রক্ষা করেছিলেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের উচিত হবে রমাদানের শেষ দশককে কাজে লাগানো। আর আমরা যে আলোচনা করেছি, আমরা যদি সংক্ষেপে বলতে চাই যে এই শেষ দশকের মৌলিক আমলগুলো হচ্ছে এমন যে রমাদানের শেষ দশকে আমরা নিজেরা রাত্রি জাগরণ করব। আর এই রাত্রি জাগরণটা হবে গোটা বছরের রাত্রি জাগরণের চেয়ে ব্যতিক্রম, যেখানে ইসলাম আমাদেরকে বলেছে রাতের কিছু সময় ঘুমোতে, কিছু সময় আল্লাহর সান্নিধ্যে যেতে, কিন্তু এই 10 রাতের অবস্থাটা হবে ব্যতিক্রম, যে আমরা পুরো রাত আল্লাহর সন্তুষ্টির জন্য জাগরণ করব। দ্বিতীয়ত, যেখানে নফল ইবাদত একা একা করতে হয়, এখানে ব্যতিক্রম হলো নিজের পরিবারের সদস্যদেরকে আমরা জাগিয়ে দিব। এমনকি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের শিশু সন্তানদেরকে পর্যন্ত ঘুম থেকে জাগিয়ে দিতেন, বাচ্চাদেরকে সাথে নিতেন। আমরা আমাদের গোটা পরিবারে যেমন ঈদের আনন্দ বয়ে যায়, আমরা অনুরূপভাবে ইবাদতের আনন্দে এই দশকটা যেন আমরা উদযাপন করতে পারি, এই কাজ আমরা করতে পারি। তৃতীয়ত, এই দশকে আমরা ইতিকাফ করতে পারি। আর এই ইতিকাফ করলে আমাদের লাইলাতুল কদর সুনিশ্চিতভাবে হাসিল হবে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এই দশকে আমরা লাইলাতুল কদরকে তালাশ করার জন্য চেষ্টা করতে পারি। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা অনেকে শুধুমাত্র 27 রমাদানের রাতকে আমরা লাইলাতুল কদর মনে করে আমরা শুধু একটি রাতে কদরকে অন্বেষণ করার চেষ্টা করছি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে শুধুমাত্র রমাদানের 27তম রাত লাইলাতুল কদর এটি প্রমাণিত হয়নি, বরং কোন হাদিসে 17 রমাদানের রাত, এমনকি শেষের 10 রাতেই প্রতি রাতে লাইলাতুল কদরকে অন্বেষণ করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন। এরপরে তিনি আরেকটু নির্দিষ্ট করে বলেছেন বিজুর রাতে, যাতে করে আমাদের জন্য আরেকটু সহজ হয়। এরপরে এই রাতগুলোতে আমরা বেশি বেশি করে কোরআন চর্চা করতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, অর্থসহ পড়তে পারি, তাফসির করতে পারি, কোরআন নিয়ে আমরা আলোচনা করতে পারি, পরিবারের সদস্যদেরকে কোরআন শোনাতে পারি। এটা এই জন্যে যে আল্লাহ তাআলা এই কোরআনকে এই দশকেই নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এবং সর্বশেষ এই দশকে বিশেষ করে কদরের রাতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা বেশি বেশি করে দোয়া করতে পারি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই দশক পেয়ে যাই তাহলে আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি দোয়া শিখালেন। তিনি বললেন, তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে রাব্বুল আলামিন, তুমি হচ্ছ ক্ষমাশীল, ক্ষমা করতেই তুমি পছন্দ করো, আমার যাবতীয় পাপগুলো তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া সহ বিভিন্ন বাক্যে যা আমাদেরকে তিনি শিখিয়েছেন, রাসূল শিখিয়েছেন, সেই বাক্যগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি করে প্রার্থনা করা। প্রিয় ভাইরা, এই জন্য আসুন আমরা আমাদের সামনে যেই দশক আসছে, এই দশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনে আমরা এটাকে কাজে লাগাই। প্রত্যেকটা মুহূর্তকে গুরুত্বপূর্ণ মনে করে আমরা সচেষ্ট হই, এখন থেকে প্রস্তুতি নেই, যাতে করে রমাদানের শেষ দশক যেন আমাদের হাতছাড়া হয়ে না যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তৌফিক চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক না দিলে আমরা আল্লাহর ইবাদত করতে পারবো না। দোয়া করছি, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে তোমার জিকির করার, তোমার কৃতজ্ঞ হওয়ার এবং উত্তমভাবে সুন্দরভাবে তোমার ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজান এলো বছর ঘুরে,
মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহে রমজান এলো বছর ঘুরে হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। তবু কেন তার ডাকে সাড়া দাও না, তবু কেন তার ডাকে সাড়া দাও না। প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা, আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা। প্রভুর প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। অসীম ক্ষমতা যার সবার উপর, ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলায়। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলায়। দরগাহে কেন তার হাত বাতো না, দরগাহে কেন তার হাত পাতো না। প্রভুর প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর প্রেমে
কেন সাড়া দাও না? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না? প্রভুর প্রেমে কেন সাড়া দাও না? প্রভুর প্রেমে কেন সাড়া দাও না? মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? রমাদানের পবিত্র মাসে সিয়াম সাধনার মধ্য দিয়ে নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজও আমি আছি তোমাদের সাথে। আমাদের ঈমান জাকা নিয়ে এই পর্বে আমরা যে গল্পটি শুনবো তা হলো আল্লাহর নাফরমানির পরিণতি। আর দেরি নয়, এবার শুরু করা যাক। তারা শুনেছিল যে কওমে আদকে হাওয়া উড়িয়ে নিয়ে গিয়েছিল, তাই তারা পাহাড়ের ভেতর ঘর বানালো। কত দূরই বা যাবে, কিন্তু তারা নাফরমানি ছাড়লো না, নিজের মতো চলতে লাগলো। তাই আল্লাহ তাআলা এবার হাওয়া পাঠালেন না, পাঠালেন মাত্র একজন ফেরেশতা। তারা এক চাল চেলেছিল। আল্লাহ বলেন, আমিও এক পদ্ধতি অবলম্বন করলাম। ফেরেশতা এসে এক বিকট চিৎকার দিল, এমন জোরেই দিল যে তাদের কলিজা ফেটে তারা মারা গেল। এভাবে পুরা জাতি ধ্বংস হয়ে গেল, কেউ বাঁচতে পারল না। দেখেছো বন্ধুরা, আল্লাহর সাথে নাফরমানি করলে কেমন শাস্তি দেয় আল্লাহ। আমরা এই রমাদানের মাসে বেশি বেশি সওয়াব কামানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমরা যারা আজকের এই গল্পটি শুনলে তা অন্যদের সাথে শেয়ার করবে। আল্লাহ তাআলা আমাদেরকে গল্পের আলোকে জীবন সাজাবার তৌফিক দান করুক, আমিন। আগামীকাল আবারও দেখাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে। الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. أي الله تعالى রমাদান মাস ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় আপনার দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন, ক্ষমা চাই, আমাদের তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, আমাদের আব্বা আম্মা দাদি নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যারা রয়েছে সকলের তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দিন রব্বুল আলামিন। বিশেষ করে যারা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরে শায়িত হয়েছে, আয় আল্লাহ তাআলা তাদের পক্ষ থেকে ক্ষমা চাই, তাদের ভুলগুলোকে ক্ষমা করে কবরগুলোকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিন রব্বুল আলামিন। আমরা যারা বেঁচে আছি
আপনার বিধান অনুযায়ী যেন জীবন পরিচালনা করতে পারে আমাদেরকে সেই তৌফিক দান করে দিন আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়ার জীবনকে সহজ করে দিন। যাদের অভাব রয়েছে অভাব দূর করে দিন, যাদের পেরেশানি রয়েছে পেরেশানি দূর করে দিন। আয় আল্লাহ তাআলা বাকি রমাদানের রোজাগুলো যেন সঠিকভাবে পালন করতে পারি সেই তৌফিক দান করে দিন আল্লাহ রব্বুল আলামিন। এই রমাদান মাস পেয়ে যেন আপনার প্রিয় বান্দায় পরিণত হতে পারে সেই তৌফিক আমাদেরকে দান করুন। আয় আল্লাহ তাআলা আমাদের সিয়াম, আমাদের কিয়াম, আমাদের দান, আমাদের সাদাকা সকল আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন রব্বুল আলামিন। জানি না কোন দিন মৃত্যুর ডাক চলে আসে। আয় আল্লাহ তাআলা যেদিন মৃত্যুর ডাক চলে আসবে ওই কঠিন সময়ে আমাদের অন্তরে এবং জবানে মধুর কালিমা জারি করে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে। Wisdom Islamic TV, peace for the world.